আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে স্কটল্যান্ড। নিরাপত্তার অভাবে ভারতে যাবে না বাংলাদেশ দল। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা একেবারেই নতুন নয়। 1996 বিশ্বকাপ থেকে শুরু, সবশেষ 2024 চ্যাম্পিয়ন্স ট্রফিও সাক্ষী এ ঘটনার। টি-20 বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। নিরাপত্তার কারণে ভারতে যাবে না বাংলাদেশ দল। আবার বাংলাদেশের আবেদনও রাখছে না আইসিসি। তাই টাইগারদের পরিবর্তে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা নতুন নয়। প্রথম বড় উদাহরণ 1996 ওয়ানডে বিশ্বকাপ। ওই বিশ্বকাপের সহ আয়োজক ছিল শ্রীলঙ্কা, কিন্তু তখন দেশটি গৃহযুদ্ধের মধ্যে ছিল। টুর্নামেন্ট শুরুর মাত্র 2 সপ্তাহ আগে কলম্বোয় ঘটে ভয়াবহ বোমা বিস্ফোরণ। পরিস্থিতি স্বাভাবিক দেখাতে ভারত ও পাকিস্তানের যৌথ দল কলম্বোয় একটি প্রীতি ম্যাচও খেলেছিল। তারপরও শ্রীলঙ্কায় গ্রুপ ম্যাচ খেলতে যায়নি অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ, আর তাতে ম্যাচগুলো বাতিল না করে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত ঘোষণা করে আইসিসি। পরের ঘটনা 2003 বিশ্বকাপে। সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়ায় বেঁকে বসে ইংল্যান্ড। রাজনৈতিক কারণে নিরাপত্তা ইস্যু করে জিম্বাবুয়েতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায় ইংল্যান্ড। তখন যুক্তরাজ্য সরকার রবার্ট মুগাবের সরকারের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিল। একই সঙ্গে নিরাপত্তার অজুহাতে নিউজিল্যান্ড কেনিয়ায় যেতে রাজি হয়নি। কয়েক মাস আগেই সেখানে বোমা হামলা হয়েছিল। দুই দলই আইসিসিকে অনুরোধ করেছিল ম্যাচগুলো অন্য ভেন্যুতে নেয়ার জন্য, কিন্তু আইসিসি রাজি হয়নি। ফলাফল দুই দলই ম্যাচ হেরে যায় কাগজে কলমে। এরপর আসে 2009 টি-20 বিশ্বকাপ। ইংল্যান্ড ও জিম্বাবুয়ের রাজনৈতিক সম্পর্ক তখন এতটাই খারাপ যে ইংল্যান্ডে খেলা হলে জিম্বাবুয়ের ক্রিকেটাররা ভিসাই পাবে না, এটা আগেই জানতো আইসিসি। তাই বিশ্বকাপের ঠিক 1 বছর আগে জিম্বাবুয়ের সঙ্গে সমঝোতা করে নেওয়া হয়। তাদের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড। 2016 অনূর্ধ্ব 19 বিশ্বকাপে অস্ট্রেলিয়া বাংলাদেশে দল পাঠায়নি, কারণ সেই নিরাপত্তা। আইসিসি তখন অস্ট্রেলিয়ার সিদ্ধান্তকে সম্মান জানায়। তাদের জায়গায় বাংলাদেশে এসে খেলে আয়ারল্যান্ড অনূর্ধ্ব 19 দল। সবশেষ উদাহরণটা 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি। টুর্নামেন্টটি খেলতে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানায় ভারত। এবারে ভারতকে বাদ না দিয়ে আইসিসি নিয়ে আসে হাইব্রিড মডেল। সিদ্ধান্ত হয় ভারত ও পাকিস্তান যেই হোস্ট হোক না কেন, দুই দলের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। তাই 2025 চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো হয় দুবাইয়ে। শেষ পর্যন্ত ভারতই হয় চ্যাম্পিয়ন। এবারে যখন বাংলাদেশ সেই হাইব্রিড মডেলেই খেলতে চাচ্ছে টি-20 বিশ্বকাপ, তখন আইসিসি হাঁটছে সেই পুরনো পথেই। বাংলাদেশের পরিবর্তে তারা সুযোগ করে দিল স্কটল্যান্ডকে। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।